গণভবনের ভিতরে চলে আসছি। কিছু কিছু জায়গায় আগুন গণভবনের ভিতরেই মানুষ বিভিন্ন আসবাবপত্র আগুন দিয়ে পুড়তেছে। দেখুন, দেখাবার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই যে ভবনের এখানে আগুন, আসবাবপত্র আগুন দিয়ে পুড়তেছে মানুষ। বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়তেছে। এই হলো গণভবনের পরিস্থিতি। খাট, শেখ হাসিনা যে খাটে ঘুমাইতে সেই খাটে আগুন দিচ্ছে। দেখুন সবাই, এই খাটের ভিতরে আগুন আগুন হাসিনার গাড়ির এই পরিস্থিতি দেখেন। এখন শেখ হাসিনার গাড়িটিও আগুন দিয়ে দিছে মানুষ। এই যে সামনে, এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে শেখ হাসিনার খাট, যে খাটে উনি ঘুমাইতেন, সেই খাটে আগুন দিতে দিচ্ছেন এই ছাত্ররা। আর এই হলো শেখ হাসিনার যে গাড়ি, সেই গাড়িটি আগুন। এই এই হলো শেখ হাসিনার গাড়ি সহ একটা গাড়ি, এই যে আর একটা গাড়ি শেখ হাসিনার। গণভবনে শুধু আগুন আর আগুন দেখেন। হ্যাঁ, এখানেই আছে। হ্যাঁ, দাঁড়া, ফোন দিতে আছি আমি। হ্যাঁ, ভিডিওটা করে গেলে। হ্যাঁ, এই যে শেখ হাসিনার সেই গাড়ি, সে যে গাড়িতে শেখ হাসিনা চলতো, সেই গাড়িটি এখন আগুনে পুড়ে তছনছ করে ফেলেছে বা মানুষ। এখন শেখ হাসিনার গাড়ির কি অবস্থা, শেখ হাসিনার গাড়ির কি অবস্থা দেখুন। দেখুন, হইলো আগুন পুড়তেছে তার গাড়িটা, গাড়িটা আগুন। আর এই হলো সেই গণভবন, কি গাড়ি ছিল, এখন দেখুন কি গাড়িটার কি অবস্থা হয়েছে। সব শেষ গাড়ি। হ্যাঁ, দাঁড়া, ওরা কই একটা ফোন দেয়, মমিটা একটা ফোন দেয়, এখানেই আছে। ফোন দিয়ে এখন পরে হ্যাঁ হ্যাঁ শুধু আগুন, শুধু আগুন। হ্যাঁ, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। খাট, তারপরে সুখের আলমারি যা আছে সব কিছু আগুন দিচ্ছে। শুধু আগুন আর আগুন। দেখুন, দখল করে থাকলে ক্ষমতায় কী অবস্থা হয় দেখুন। যারা এতদিন স্বৈরাচারী করছে তাদের আজ নিপাত। এই আগুনে পুরা সব শেষ, স্বৈরাচারী পুরা শেষ ইনশাল্লাহ। কি পারে দেখুন এবার। পুরো সব ফুটতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, সব ফুটতেছে আগুনে, পুরো সব কিছু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে গাড়ি পড়ছে ওরা কোন সাইডে দেখতে তো আছে, এখানে দেখো। কই তো দেখো তো, দাঁড়া, ওদিক যাবে না তোমরা, ওই যা ওই যা ওই যা। হ্যাঁ, আগুনে সব উঠতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, সব কিছু পুরো ছারখার হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর গাড়ি, প্রধানমন্ত্রীর বাড়িতে অবশ্য আগুন দেয়নি এখনো কেউ, কিন্তু বাড়ির আসবাবপত্র বের করে করে সব আগুন দিচ্ছে। দেখুন কি অবস্থা, সব কি অবস্থা দেখুন, সব কিছু পুড়ে ছাই। আমরা সবাইকে দেখছি, সবাই আগুনে পুড়ে। দেখুন কীভাবে আসবাবপত্রগুলো কীভাবে পুড়াচ্ছে ছাত্ররা। এই হলো স্বৈরাচার পতন কীভাবে হয় এবার দেখুন। যারা বেশি দিন জুলুম করে তাদের এই পরিস্থিতি হয়। 16টা বছর তারা জুলুম করে দেশের মানুষকে কষ্ট দিচ্ছে, আর সেই কষ্ট
মানুষ স্বাধীনতা পেল, আজ সেই স্বাধীনতা মানুষ পেল। 2024-এর 5ই আগস্ট আজ শেখ হাসিনার বাসভবন আগুন বা সমস্ত আসবাবপত্র আগুন দিয়ে পুড়ে ছাই। স্বৈরাচারের পতন এভাবেই হয়। তখন এই হলো সেই গণভবন আর গণভবন থেকেই সব বের করে ছাত্ররা সব আগুন দিতেছে। তোমরা হাত ছাড়ো কেন? এই হলো গাড়িতে আগুন। গাড়ি কীভাবে গাড়ি চলতেছে দেখুন। 16টা বছর পর স্বৈরাচার পতন হলো। বছর পর পতন। আমরা এই পতনকে স্বাগত জানাই। কি জ্বালা দিছে ভাই? খাট